কই যাইতাছ? বাজারে যেতেছি কটা টাকা দাও বাজারে যাইতাছ? টেহা চাইতাছ না? ভালো কথাই তো হইছে। তুমি তো এরকম টেহা চাইতাছ, টেহা কি ঘরে আছে? নাই হ্যাঁ, তুমি যে 1000 টাকা সোনা আমি এনে দিছিলা, আমার কাছ থেকে হুইনা দিছিলা। না হ্যাঁ? দরকার ফসল দিছিলাম দরকারে ফসল দিছিলা, ওই 1000 টাকা কি মনে করছো যে তুমি বাকি জীবনে বাইসা থাকতে পাবা? কে? ওরা হলো রাজাকারের বংশ। ওর বাপে কছে, ওর দাদাই কছে, ওর নানাই কছে, ওর ফ্যামিলি বেকি কছে। করছে আমাকে এলাকার কত মানুষের টেহা ধরা মাইরে গেছে, তুমি কি জানো? আরে তা তো জানি না আমি আমার কাছে চাইলেও কই বেকারে পড়ছি তা আমার 1000 টাকা ঠেকা 1000 টাকা দেন জানবা কিবা কইরা ঘর জামাই থাকো তো মানুষের লগে যায় মানে যাচাই পাছাই কইরা মানুষের টাকা পয়সা দিবার মনে চায় না। ঘর জামাই থেকে খাইতে খাইতে জিভটা লম্বা হইছে, কেডা কোন ভাবে চলে তা তো আর জানো না, বুঝো নাই? যদি কামাই কইরা খাইতা তাহলে ব্যাগ কিছু খবরই রাখতা। আর বাইশের মাথায় কালা চুল এত কি বোঝা যায় নাকি বেকারে পড়ছে 1000 টাকা পকড়া আছে আমি বাই করে দিয়েছি আমাগো এলাকার বেকে ওই রাজাকারের গোষ্ঠীরে একটা টাকা দেয় না, তা কি জানো? একবারে ইন্টারনেট বন্ধ করে দিছে। তোরে কি বানার কইছিলাম তুই 1000 টাকা দিয়া থিয়া? টেহাইনা দিয়া দাঁড়া না এখনই যাই 1000 টাকা নিয়ে আবি যা। ওই এখন গেলে কি হার বাইতে পাবো আমি যে টেহাড়া আনমু হ্যাঁ সন্ধ্যা গেলা যাই টেহাড়ি নিয়ে আইরো আমি টেহা যায় এই মুহূর্তে নিয়ে আবি বানো, যেভাবে দিছস তাও 2 দিন পার হয়ে গেছে, তাড়াতাড়ি যা। কি একটা টেনশনে বললাম না হতে কত 1000 টাকা বড় কইতাছে টেহা নাই ওই রাজা কারণে টেহা দিছে আমি বাপের টেহা যদি হইতো তাহলে হসন নসন ছড়াইতাম। হসুরের টেহা তো শরীরের মধ্যে বিন্দে না, বুঝো নাই? বদলুকে লাগার 1000 টাকা এনে নিয়ে আমার কিস্তি আছে, তাড়াতাড়ি যা। আমি কি জানি না কি ও রাজা কার জানে না কে ওর গোষ্ঠী হুদ্দা রাজাকার, আমাকে এলাকার একটু তুলা পোলা হার হেও জানে যে ওর হইলো রাজা কার মাথায় মারে আমার এখানে 1000 টাকা আমি কি করে তুলবো এলে 1000 টাকা নিকা 1000 টাকা যদি সোনা আমি আর না দে, হ্যাঁ। কামলা দিয়া পারস, রিকশা চালায় পারস, চুরি করে পারস, আমার 1000 টাকা আমি চাই। যেমন হালকা না মাতব্বরি করছো না, সেই মাতব্বরি শিক্ষাই দা টেহা নিয়ে যেতে ভদ্রলোকে লাগান বাইতে হয়, টেহা ছাড়া বাইতে আদি গুটি বাইরিয়া বাঙি কথা কিন্তু মনে থাকে বানো। আমি কি এতটুকু জানি নাকি জ্বর 14 গোষ্ঠী হলো রাজা কার বেকে টাকা পয়সা মাইরা খায় 1000 টাকা দরকার পড়তাল দিছে পকেটে আসলে হলো আমার বেকার বললাম আর আমি বেকার বললাম যাই দেখি দে নাকি দে নেশালে গেছে রে প্রেমের নেশা হ্যাঁ মজনু রাজাকারের বলা কি অবস্থা তোর আমার বাপের রাজাকার আছে, আমি কি রাজাকার? আমার খালি রাজাকার বলবো। রাজাকার কব না তো কি কব তোমার রাজাকার আছিল তো রাজাকার তুই মারা জীবন হাই রে ভাই, আমি কি দেখছি না আমার খালি না কো আমার বাপ আমার ভালো বাবা রাজাকার আছিল থেকে ওই যে গানের মধ্যে কইলি নেশা লেগেছে আমার প্রেমের নেশা এই প্রেমের নেশা করে এটা তো গলার মধ্যে ধরে মস্তি বুঝছস কি মন্দির পড়া কথা কথা বড় বড় বড়া এখন তো মাই আলাই নাই তবে কপাল ভালো আর মারবেন কিছু নেই, আমি কি কোনো কিছু করছি আমি করে? হ্যাঁ ওই শালা তুই করছ না তোর বাপে করছে শালা শালা কথা কষা কি একটা ফোড়া দিয়ে দে মাইরা কিন্তু এখন মনে করে হ্যাঁ বন্দুক নিয়ে আসে গুলি করবো, ফোড়া করে দিব। আমার বাপের আসলে রাজাকার, আমার ফোড়া বড় করবি আমি কি পুরো বলছি থাকবি দেখছি? যা কম তাই হন্দি আর কি পোশাক পাতি পরছা এই রাজাকারের পোশাক পাতি পরছা না ছাড়াই আমার বাবা কি না দেয় আমি পিন্দি। ও তো ঠিকই আছে তোর বাপ আছে রাজাকার তুই এই যে রাজাকারের বলা তাহলে তুই তোর যে যাবতে ভাই থাকবো তোর চলা ফিরে তুই রাজাকারি না থাকবো দেখ কাজ কামি রাজাকারি না থাকবো যদি উল্টা পাল্টা পাই রে বুঝতাস কি তোর মনে রাখিস গলায় টিলা মাইরে একবার জুলাই তুমি মনে রাখিস বুঝতাস কি কইছ তোরে বুঝছি হ্যাঁ কোনো যদি একটা ছেলে মহিলা যদি চালান গ্রামের মনে করে রাখিস তোর একবার জিভ লাগা টাই না কাইটা দিব বোবা এনে কথা কবি না মনে রাখিস কথা কো হ্যাঁ যাও কথা মানে যা এলাকায় ঘুরবেন নিয়ে যেতেছি। এলাকায় ঘুমালে কি দাসা হ্যাঁ দেখে করিস দেখে ঘুরবো বন্ধন থাকে কোন থাকবো। একবার নুনু ছাড়ালাম রাজাকারে বলা বলবা রাখিস আবার আমাকে বেলায় করে না, একবার গিরুগারি থাকবো না কই কিবা আমাকে বেলায় ফোন করে গিরুগারি থাকবো না। অন্য কথা কস হ্যাঁ হ্যাঁ তোর নামলে পড়া গেছে মায়ের চোদনে বুঝোস না আমার কথা কস না একটা নাহের মতো মারবো না একবার ছিড়ালাম নাক মনে রে রাজাকারে বলা কথা কর বড় বড় আবার। শালার হাম কুমারা হুমন্দির পো আমাকে দেখ গালি হ্যাঁ সুমন্দির প্রধানী গনকা বোমা আমি বোমা কি দাঁড়ে গিয়া এদের आ जाओ এসে আব্বা আমি এই জায়গায় আছি। लेकिन मेरा बेटा किधर गया है আব্বা বাংলায় কথা কন, আপনার পুলাই কই গেছে আমারে কইয়া যায় নাই। अभी तो কইতেছি তো আমার ছেলে কই গেছে আমি তো বুঝতে পারছি এই যে এত বছর ধরে সংসার করতেছি আপনাকে হিন্দি উর্দু বাংলা সব আমি বুঝা গেছি গা। বুঝো না কে আগে তো মনে করো যে ওই হিন্দি গুলোকে থাকতি আমি পুরা হিন্দি জানা হয়ে গেছে আমার কি রাজাকার ভাই সাথে কয় মনে করো ওগুলোকে ভালোবাসা খাতির দিয়ে টিহা পয়সা যা আনছিলাম এলাকার মধ্যে মনে করো তো এই অর্থ রাখার রাজনীতি তো আমি করছি
মেয়েরা খায় দেয় কাম ছিল না রাজাকারের পরিবার বিয়ে দিছে। লেকিন বোমা কি বাত কি হ্যায় আব্বা হ্যাঁ। কইতাছি যে আপনি যে রাজাকার ছিলেন না এই দেশে রাজাকার করছেন হ্যাঁ হচ্ছে আপনার কি মুক্তি বাহিনী চোখে দেখে না? দেহি আমি তো মনে করো যখন যুদ্ধ হইলো না হ্যাঁ। তখন টেহা পয়সা লুট করে নিয়ে মনে করো যে গাতার তলে পলে আসি না 15 দিন মনে করো গর্ত ধরে বাইরে বেড়াই নাই টেহা পয়সা দন সমিতি কোন থেকে হইলো এখন পর্যন্ত যারা ওই যে বুট্টা সাইনবোর্ড মনে করো যে বুকে নিয়ে মনে করো যে মুক্তিযোদ্ধা এখন সামনে পড়ি না তো কম সোমবার আবারে ফায়ার করে নইলে একবার মনে করো গলার মধ্যে পাড়াতে বাইরে হালা পাকে থাকি হ্যাঁ তা বুঝছি, কিন্তু আব্বা মনে করেন হঠাৎ করে যদি আপনি একটা মুক্তি বাহিনীর সামনে পড়লেন পড়বো না যদি পারেন তাহলে আরে কি বাবার করবেন? আবার জানা আছে কোন দিকটা মুক্তি বাহিনী আবো আমি জানি দেখেই তো মনে করো যে আমার রাস্তা মাইশের রাস্তা সড়ক দেয়া আর আমার রাস্তা হলো আনসিতলা কানসিতলা দিয়ে আব্বা হ্যাঁ। আপনি রাজাকার ছিলেন, মা তো আর রাজাকার ছিল না, আপনার দেখে ডরায় এমনি মা মরছিল। আরে বৌমা বোঝো না কিসেরে তোমার শাশুড়ি তো এমনি মারা যায় নাই ওই যে আমার নগে যে পাকিস্তানের যে ভালোবাসার খাতির আছে না এক বন্ধুয়ে মনে কর তোমার শাশুড়ি খুব পছন্দ করতো নিয়ে মনে করো যে ওই যে জব আছে না ইনসাদ আলীর জব উনি নিয়ে মাইরে হারাইলো কি করা যাব কিছু করার আছে তাগুনকে তো পারা যায় না আব্বা হ্যাঁ শাশুড়ির মাইরা হালাইছে এখনো আপনি রাজাকারগিরি করেন, এখনো রাজাকারের নাম নিয়ে চলেন। এই তুমি চুপ থাকো আমার লারকা কোথায় গিয়েছে তুমি এটা বলো আপনার বলা কই গেছে আমার কি এটা কই গেছে? कोई जाए ना क्या किधर गया तो तुम्ही लेकिन ना बताएगा तो कैसे होएगा हैं तुम्ही बीवी है और स्वामी है जिम के हूँ तू ए लड़का ये क्या है इधर आजा इधर से आधा से তোমার না কথা কই আব্বা কও। এই হালা রাজাকারের বাচ্চা হ্যাঁ তোর নিকে ধুয়াই বাইরে বাইরে তুই কি বাবা হইছা হ্যাঁ তুই কি আসিল লাগে হ্যাঁ আগে বলে রাজাকার আসিলি আসিলামি তো হ্যাঁ আসিলামি তো সেই জন্য পাইছে হুমুন্দির বলাই পাইছে বেগে আমার রাজাকারের বলা কই এটা রে ওই রাজাকারের পোলা কো এই যে প্যান্ট শার্ট জমি জমা এই যে অর্থ এলাকার মধ্যে বিরাট প্রতাপশালী খেলা এই কালা জায়গা সেই জন্য কই যে কেরিয়া লাগে আমগো বাবা নাগাল আর আমার নাগাল টুপি মাথায় দিতে দেই না কে রে আমাগরে এই বা পোশাক কে বাবা এটা রে। কোন ধরনের পোশাক এটা হলো বংশের একটা স্টাইল মানুষ আছে কিছু খান বংশ কিছু আছে হইলো খনকার বংশ মনে করো আমাগুলো রাজাকার বংশ সমস্যাটা কি মাইসের কবি যে রাজাকার বংশ না রাজাকার পরিবার। ওইলো মন্দির বলার নাম জায়গা হিসাব করে গো বংশ তুলবানি জানিস তোর বেসন তোল না হুম মন্দির রাজাকারের বাচ্চা তানি কোন কারা তুই রাজাকার আছিস তোর বাবা রাজাকার ছিল মাইসের দুয়াই বাইরে বাজে আমারে রাস্তাঘাটে বেকাই কই ওই রাজাকার বলা কানে গেছিলি হুম মন্দির বলা তানিকে মাইসের ইন্ডা কথা হলো না আমার ভাবতাছি তোরা আমারে সহ্য করতে আসা না আর দুই একটা মাস পরে আমি একবার পাকিস্তান যাবো পাকিস্তান আমার মেলা বন্ধু আছে বন্ধু মেলা বন্ধ আছে না বলে যাই শান্তি বাবা না এই দিকে যাবে না যাবা নলি পারে না একবারে এই যে জাল কোন যারা মুক্তি দিতে চাল হ্যাঁ। তাগো সামনে যদি খালি পড়ে যে কত মুক্তিযোদ্ধা আমি নিজে ধরে দিছি তুই বুঝবি না তুই পোলাপানের মতো থাকিস শালার পাড়া তোরে আমি ধরাই দিমু তুই কি মনে করছ আব্বা। এই যা তোর কাছে যাচ্ছি যা রাজাকারের বউ আমার খালি দেখে রাজাকারের বাচ্চা কইরা হ্যাঁ এই! আমার হুদি শরম না কই কি আছে যাবরে তাই কই কি তোর কি সমস্যা সুমন্দির ছেলে দেনি কোনকার এত নাগাল বাবারে বাবা। বাপ ঘৃণা করে আমি তো আইতাছি ঠিক আছে আচ্ছা পোলাডারে বুঝাও পোলাডা কোন বেবাই কইতাছে কেরা রাজাকার কইলো কেরা কি কইলো ভাই গেতে তো না পোলাটা ঠিক আছে তোমাকে বাইতে চাই রাজা আমি বইরা করে শৈশবীতি করে সবইতি পাবো ওই এত রাগ দেখায় কে একজনে কইতেই পারে একজনে কইলি তাদেরকে নারে করে যাব তা করে যাব না তো। কুত্তা কামড় দিলে কুত্তারে কামড় দিয়ে দেবো না যাব না। কই কে মানুষ আমি আইতাছি কি একটা পরিবারের মধ্যে বাপ মা বিয়া দেয় নিজে সারা দিন ডরে ডরে কাটায়, একটা কথা কইলে এমন জোরে ধমক দেয় ভয়ে চুপ করে যায়। আর ওইবারে তো কিছুই কইব না, খালি আমার উপর রাগ ঝাড়বো। একজনে ব্যান নিয়ে হারে রাস্তার মাঝখানে ঠিক আছে মনে করে কি না বালু রাস্তা হুমন্দির শালা রাজাকারের বলা কোন মেলা দিছা হ্যাঁ ওই হ্যাঁ আমার বাপের রাজাকার আমার রাজাকার করছে এই রাজাকার যে কমু না তোর বাপে আমার দাদি রে যে আমার দাদি আদর করতো এই দাদি রে তোর বাপে পাকবালি গাতে তুলে দিতাল এটা নিয়ে গেছে গাছ বন্ধ পাই নাই এই জন্য রাগ করি যে শালা রাজাকারের বলা তোর বাপে এই সমস্ত কামনা করছে বুঝছা কি তাই নাকি? এই জন্য কত কত মানুষ তোর বাপের কাল আছে পাইলি একবার হামদাই দিব ওই মরুক আর বাসুক আর আমাগো রাগ তগরু ঘুরে বুঝছা কি আবার মুরা করো কিছু নাকি আমি কি কোনো কিছু করছি নাকি? তোর বাবার তো মারা হামলা তোরে আমরা ঘুমুর ঘুমুর মারা হামু
আমি কিন্তু মনে করি নারী করছি তোর না তোর বাপে কত বিরাট একটা ক্ষতি করছে আমার এইভাবে আধার আধার ক্ষতি করছে আমার বাপের তোমরা মেরে ফেলো আমার দুঃখ নাই যাও যাও মেরে ফেলো মারবনি বুঝছা কি বলে ব্যাগ অগারেন্স কাম করে নিয়ে ব্যাগ খালি রিপোর্ট দিব এলাকা ধরে ঘুরে ধরে ঘুরবা তুমি হেনে রিপোর্ট দিব ওই হুমুদির বলে মেরে ফেলাম গা তোর বাপে এমন এমন খুঁজিল তারা চাল বুঝছা কি পলা থাকছে মাটির ঘর মধ্যে যা ইশারা করে দেখা দেখা যাই গেছে গা কিন্তু তোর বাপের পাশে থেকে মানুষ চিনছে কিন্তু সামনে মুখ দেখা নাই এইবার লোক আসলো কোট না এই পাক বাইনে করে জায়গা জায়গায় দেখা দেখা দিছে মানে খালি কূটনীতি করতো কূটনীতি মহিলা ধরে ধরে নিয়ে দিত এই জন্য তো তোর বাবার যদি কালে কোন দিন চৈকার সামনে পাই চৈকার আঙ্গুলটা উঠায় আলা দিমু মনে রাখিস আবারে হ্যাঁ চকুড়া বা ঘর ভি এ ব্যাকি হুড়ে হালাও গা তাতে আমার কোনো দুঃখই নাই ওই হুমন্দি তুই কি তুই টাকিলে মাইরে হালা জানাস না আমি মারবা নিয়ে তোমাকে খাই খাই খাম না আমি দিকে ডরাই আর আমার বাবার আমার কামাই করে খিলাই না আমি আর মারমু গে হন তোরা সেই জন্য এই পরিবারের লোক দেখ কোন আনের জীবনে মনে করে মান সম্মান পাবি না বুঝছা কি সেই জন্য তগো গুতায় গুতা মনে করে সই করে রাখবো মনে রাখিস যাও যাও শালাই আছে কি পোস্টটা দছে এই ওর বাপের রাজাগিরি পাট্টা যাচ্ছে তুমি বিবি সাদে মাল নাই দেওয়া হচ্ছে ও পাট্টা দতে কি শালা জানি উনকার একবার মানে একবারে গোল দিয়ে দিবে একবার দিয়ে দিব শালা শালারা ব্যাগে খেলে আমার খালাই আরে গাইল করতেছে এরকম দেখি আয় দেখি কতক্ষণ ধরে খারাপ রয়েছি শালা জামাই হিসাবে মানুষটা কোন হিসাবে মানুষই না দেখি মানি না তোমারে মানি না যদি নাই মানতাম তোমারে সারা রাত এটা দিয়া পিটাইতাম এটা আমি গাছের তলে বাইঙ্গি আই না একটা সারা ধরে তুই দিছি ঘরের হাত সাথে শুনি আর সেবা করে আইছন মনে দেয় আর গুলি করবি মনে হয় বন্দুক নিয়ে আইছ তাতে না আমি মরারে মারি না তোমার মতো দুই চারজন মরে গেল আমার কিছু হইব না তোমারও কিছু হইব না তোমার মাইরা লাগতি হাত শুনি হে জন্য তো কই তোর নাগাল বউ জামার অপমৃত্যু কামনা করে না নগাই রইছ তারপরে মৃত্যু কামনা করতাছ আমি মল্লিবান তুই কানবিও না আমি কান মুখে লাগা দেশে গিয়ে পুনার অভাব পড়ছে আর হলো তোমার তুমি কোন অ্যাঙ্গেল থেকে মনে করো তুমি আমার জামাই হ্যাঁ? কোন অ্যাঙ্গেল থেকে জামাই তুমি হাত শুনি খাচুনি 5 বছর ধরে সংসার করি এখনো তোর জামাই আমি হলাম না ওইবার হ্যাঁ জীবনেও হইতে পারবো তাহলে না তোর বাতার হই আমি বাতার হ্যাঁ? বাতার বাতার কারে কয় জামাই ঠিকাই তুই পুরো রঙে হেইটা বাতার ও ওইটাও তুমি হইতে পারবে না শোনার সান আমার বাতারের অভাব নাই এলাকায় যে দিক দিয়ে যাবো যেই গলি দিয়ে যাবো ওই গলিতেই থাকে হাই হাই পাগল হয়ে গেলাম আমি কারে কামাই করে খিলাই রে হ্যাঁ আমি ওর জামাই না ওর বাতার না তুমি কাল সাপড়ে খাওয়াইতাছো কাল করে কারে কি সাবরে কাল সাপ কাল সাবরে গিলাইতাছি তোর না কাল সাবরে আমি আর খিলামু না নুবারি বিলেন আপনারা আমারে খিলান লাগবে না সান্দু জীবনে যা ভবিষ্যৎ করে দিছেন ওটি আমি একা একাই খাইতে পারবো আমরা জানগা হাই হাই দিয়ে এই শরীরে রক্ত পানি করে এই খাতুনে কামাই করে হিলাই কোন সে পাইতে হিউ আমারে জামাই মানুষের কাছে বিচার দেস কা মানুষকে আমার বিচার করতে হবে। মানুষের কাছে তো বিচার দিব না এই ঘুরান্ডা বাইরাবো রেডিও আরে, রেডিও আমার বেড়াবি হ্যাঁ। আজকে তোর মতো জামাই মেরে আমি জীবন শেষ দেব কারে তোরে। খেল শুয়া দেখ আমারে শুয়া দেখ। খেলা শুয়া দেখ ও বাবা বাবা গাও আই খাতুনি কানের মধ্যে কাপড় পড়তে রে খাতুনি কানের মধ্যে কাপড় পড়তে করতে কি কানে কোনে আসো আমারে বাঁচাও আমার বউ আমার কানের মধ্যে কাপড় পড়তে কোন বাইরে বাইরে আসলো আমার বাসাও আমার লুঙ্গি খুললে আমার বউ লয়ে গেছে খাতুনি তুই যখন আমারে কামরা নি দছস কয়দিন পরে সালাতে না গেল আমারে খাইয়া তুমি তোকে বাইতে যাই অন্য পুলা খাগা যা তোমার কি খাইতে খাইতে এই পর্যন্ত কম খাইছি তোমার হাড় সব খাইছি তোমার কার তুই আমার কিচ্ছু খাহার চাই সবই খাইছি, আমরা খাইছি, পুরা খাইছি। মানুষ আঙ্গ তুই খাবি নুদাহি নবাতিলু এই যে নুদাহি মারবা না কিন্তু রাজাকারের উড়োজাত সন্তান কি খবর শোনাবাছি ভালো আছি আপনি কি এই যে ওই যে রাতে মাঝে মাঝে কোনে আমাকে লাগে একটা রাজাকার পরিবার আছে এই পরিবারের কুলাঙ্গার সন্তান ও ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি কথা মতো থাকুন জাত মতো করবেন এই কি আছে? এই রাজাকারের পুলাঙ্গা আবার কি আর জাতের কথা রে ফালতু কথা তোরা বলছিস তো না। এমনি বাংলাদেশের শত্রু ঘুষাইয়া গেল না ফাড়ে এলাম হালার বউ আমি কি করছি আমার দোষ কি আমার এটা কি পড়তা এটা পাক বাহিনীরা যখন যুদ্ধ করবে আইসাল পাকিস্তানের এটা পড়ছে তোমারি লড়কি খুব আচ্ছা শুরু থে তোমারে দর্শন করেগা হেটু भी পড়ে পুরা হালার বলা হেটু भी পড়ে পুরা হ্যাঁ রাজাকারের বাচ্চা হেটু भी পড়ে পুরা এই যে হুমুন্দি আমার আমি এলাকানে বুঝি না আমাকে এলাকার লোক এতই পাগল না যে আমাকে এলাকায় ওখানে একটা রাজাকার ফ্যামিলি আছে তাহলে হেঙ্গারে মেটতে মারে নাকি কোন রাজাকার থাকবো রাজাকারের মতো দেখলেই লাগবো ভয় আরে কি টুনটুনির বাচ্চার মতো দেখা যায় আরে ও তো এই রাজাকারের বাচ্চা তো সাহস দেখে বাসে তুই আমার বউ মাইরে না স্যার বউ মারবো না তোমার বউ আমার মারা গেছে নিকা হ্যাঁ তোমার বউ তো সাহস কম না তুমি মারতাছো তোমার বউ মারতাছে
ওই হালার ওই ওই তোর মারছে তাই গেছে তোর মারছে তাই কি হইছে আমার বউ খারাপ কোন আনি কইছে যে রাজাকার থাকবো পাকিস্তানি থাকবো বিরাট বিরাট মুসালে লম্বা দেখলে তোরা যে আজাইলে ঘুঘু পাখির নাগাল ঠিকই তো কইছে এই হালার বউ আসলে এটা হইছে কি তোমার এটা কথা ও তো আসলে রাজাকার না ওর ভাবে আসল তো এই রাজাকারের ঘরে হইতে হইছে তো সেই জন্য মেজমরা এটা মেজমরা রাজাকারের বাচ্চা আর মেজমরা রাজাকারের বাচ্চা বুঝো না নিজের পাশে মানে হেরে টাক তুলে থন যাবো দেন এই কথা বলতে যাইত মত কইছে পাশা মরা কইতাছে কে তোর পাশা যা আছে তাই তো কব তোরে তাছাড়া তোর কি বলবো নিজের পাশা মানে হেরে বুঝতে ওরা বাস কোন রাজাকারের বাচ্চা দহন করে গেতাছি না সদাই খাবার নিগা শরীরে শক্তি নাই ও জায়গায় জায়গায় যে তোর বাপ এই যে হাওলা টাওলা মাইরে তারপরে যে টিয়া পয়সা গুলাগালি ঝুলা যে করছে হেঙ্গা খাইবে খাইতেছ যেদিন মুক্তি বাহিনীরা ধরবো না সেদিন বুঝবা বাবের কি আছে থুত না মাইরে থুত না উড়ে হেলাবো তোরে দুনিয়াদারি সব যাইতে চিন্তা করছ রাজাকারের পরিচয়টা দিয়ে যায় রাজাকারের জন্মের না এদিকে রাজাকারের পরিচয়টা দিয়ে রাজাকারের যে ফ্যামিলি হে বাপটা খাড়ায় থেকে গেলি না শালার বহালা গনেগার একদিন বাড়া যদি পাই রাজাকারের বাচ্চা ঠ্যাং ঠুং ভাঙ মনে রাখ বাইঙ্গা কাল জঙ্গল হেলাই এই যে ওর বাপে না ওর বাপে রাজাকার ওর দাদা আসল হেও রাজাকার এরা করছে কি যে মুক্তি বাহিনী বাংলা সুন্দরী খুব সুরত লারকি হে না হেঙ্গা ধরে ধরে পাকিস্তানি গলে নিয়ে গেছে হেঙ্গা হেঙ্গা দর্শন করে রেপ করে মাইরা লাইছে আমার তো আল্লাহর মনে হয় বুলাগা ওকে বাংলাদেশে থাকাই দেওয়া উচিত ওবেরও তো আসলে কিছু কইতেছে না আঙ্গ এলাকার লোক আমি দরকার পড়ে ডাইরেক্ট একবার সংসদ দিয়ে কই আমি হালাগো মাইরা পাকিস্তানি পাঠাবার নি ওকে গাটি বস্তা বাইন্দা ওই পারে হালাই দিয়ে না কি লাগিয়া হ্যাঁ আল্লাহ রাজাকারের বাচ্চা হনো বাংলাদেশে থাকো বাংলাদেশে মুক্তি বাহিনীর অভাব নাই আর ভালো লাগে না এই রাজাকার খারা আমি তোর বাইতে যাইতেছি আমার বাড়িতে যাইতে আমি তোর বাইতে যাইতেছি তোর বলা টাকা নিছে 1000 টাকা বলা এই হালার বহালা তুই কারা রাজাকার কস আর কারা গাল পারস এই কার কাছে চাইছে এই মন্দির বহু মন্দির কার কাছে চাইছে কার কাছে যারে দিয়া দিছে তুই কার ওরে মাথা নষ্ট করে হালাইলো ওরাই করি কি রাজাকারের বাচ্চারে করি কি ওই আমার বিরুদ্ধে না কত কিছু করছা যুদ্ধ সবাই কিছু করালি না আমার সিরাও হারবি না শ্রীরাম ওই 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 রাজাকার উঠা রাজাকার উঠা ওই ওই রাজাকার কুত্তারা শালার রাজাকার তোর কতদিন শালা করতাছি এখন কে শালা কি মনে করতা শালাই আইনে শালা এসিনস ফাছনি সিনবি কোন দিকে ওইটা তো স্বাধীনের পরে আমি দেখি না এই বলে রাজাকার আছে তে হলা বরস কে তে হলা ও তে দে বস তোর বলা তে রাজাকার মারা গেছে তুমি টেহার দিকে এই করতাছ ওর বলা তে নিছে বাবা রাজাকার তো অর্ধেক মরা মরে গেছে হ্যাঁ অর্ধেক মরে গেছে অর্ধেক বসে ওরা যারা কোন আসো রাজাকার মাইরা হালাইছে কইছে রাজাকার মাইরা হালাইছে মন্দির ভূত রাজাকার মাইরা হালাইছে বাড়ি দে আঙ্গা বাইরে হইয়া রে গাবা এনে হইরে থেকে মাসে গরা মাইরা হালাইছে এ কেন মাসে এই তিমার যাইতে হবে আই বিছে কথা রে বাবা আমি বাড়ি নাই নিশ্চিত তুমি মাসে আমি না এই তিমার যে মারতে হবে দাদু বসে তোমার বইরাতে তো আমি নাইছে আমার জামাইরে মারা তুমি লাগা মাসে নিশ্চিত তুমি মাসে এই রাজাকারের বলা মারতে তাই কইছে কি করা হবে তোর ভাবে ঠিক আছে হাজার হাজার মানুষের জীবন নিয়েছে মেলা চালাইছে মেলা চালাইছে। যুদ্ধ সময় ও নিয়ে মাইশের মহিলা নিয়ে মাইশের বউ নিয়ে 30 লাখ 30 লাখ এই শালা এই শালা আনারা আঙ্গ দাদিরে তুলে দিছিল শহীদ হইছে তোর বাপের কারণে আহ। তোর বাপে নিয়ে বাইরে তো কাছে কিছু তুলে শুনতে দিছে হ্যাঁ এই 2 লাখ মা বোনের ইজ্জত আছে তোর বাপের কারণে 2 লাখ মা বোনের ইজ্জত আছে তোর বাপের কারণে হ্যাঁ ও মন্দির বলে আর দেবনের মতো একবার সাজা দিনে করে বসে তো না কি মারা মারতাছে গো ভাই আম নবগন আম আমার বাবার মরা ধরবো না ওর দাদিরে তোর দাদা পাক বাহিনীর আছে তুলে দিছে জানিস কি আজকে থেকে এই আদে আঙ্গ দাদিরে তুলে দিছে শালা ওই এই পাতা লইয়া হলো আই রে রে জানাস আজকে থেকে অন্তত এই এলাকা মনে করতে রাজাকার মুক্ত হইল আজকে থেকে আমরা গান গামু বুঝছিস কি? আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি রাজাকার মাইরা যুদ্ধ করি একবার সাজা দিমু আমি তোর একটা কথা কই তুই রাজাকারের ফুলা তুই কি এর দলে থাকবি না আমগো সাধারণ মানুষের দলে আমি আমি যে বললাম আর দলে থাকবো না আমি আপনাকে দলে থাকবো কারণ এই হুমুন্দির ব্যাগ পয়সার ইজ্জত মিজ্জত নষ্ট করে মনে করলে পাকিস্তানকে কাছে তুলে দিতাল বাংলাদেশের মানুষের মুক্তিযোদ্ধা তারা স্বাধীন করে মনে হতো আমাদের দেশ স্বাধীন করছে এই সমস্ত হুমুন্দি করে আপনারা বাঁচা রাখবেন না রাজাকার জেনে পাবেন পাড়া ধরে মাইরা আল্লাহ কজ আমরা মুক্তিযোদ্ধার পক্ষে আমরা মুক্তিযোদ্ধার পক্ষে ওরে নিয়ে পুরমে ও বাবা গো পুরো